শুরু করছি দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আজকের এপিসোড বাহমনি রাজ্যের পতনের গুরুত্বপূর্ণ কারণ। তোমরা জানো যে দক্ষিণ ভারতের বিদর, বেরার, বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, এই যে ছোট ছোট রাজ্যগুলো ছিল তার মধ্যে ছিল বাহমনি রাজ্যের পতন হয়েছিল। এবং এই পতনের কারণ হিসেবে আমরা সাম্রাজ্যের মধ্যে থাকা দল এবং রাজনীতি, পার্টিজ অ্যান্ড পলিটিক্স ইন দ্য বাহমানি কোর্ট, এই কারণটিকে গুরুত্বপূর্ণ একটি কারণ হিসেবে ধরতে পারি। দক্ষিণ ভারতের রাজ্যগুলো এই সময় বেশিরভাগ ছিল মুসলমান শাসনের অধীনে, এবং এই মুসলমান শাসকদের মধ্যে দুটি সম্প্রদায় ছিল, একটি হচ্ছে শিয়াপন্থী আর একটি হচ্ছে সুন্নিপন্থী। আজকে যারা আমাদের মুসলিম ভাইরা রয়েছেন তাদের মধ্যে শিয়া সুন্নি মতভেদ রয়েছে, তাদের দুটো ভাগ রয়েছে। এবং আমরা দেখতে পাই যে সুন্নিপন্থী ছিল সেটা হচ্ছে দক্ষিণী মুসলমান যারা স্থানীয়, এরা ছিল সুন্নি। এবং শিয়া সম্প্রদায়ের ছিল যারা তুরস্ক থেকে এসেছিল, যারা পারস্য থেকে এসেছিল, যা আরব থেকে এসেছিল, অর্থাৎ যারা মোট কথা পরদেশী ছিল। এই পরদেশী শিয়া সম্প্রদায়ের মধ্যে ছিল তুর্কি, পারসিক, আরবীয়, এবং এই বহিরাগত যে মুসলমানরা বাহমনি সাম্রাজ্যে এসেছিলেন তারা নিজেদের আখের গোছানোর জন্য, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য একে অপরের সঙ্গে অর্থাৎ শিয়া এবং সুন্নিদের মধ্যে যে গণ্ডগোল তৈরি করেছিল, এবং তার ফলে বাহমনি সাম্রাজ্যের যে একতা ছিল, যে ইন্টিগ্রিটি ছিল, যে সংঘবদ্ধতা ছিল, সেই সংঘবদ্ধতার মূলে ফাটল দেখা যায়। এক হচ্ছে দক্ষিণী মুসলমান যাদেরকে আমরা বলি সুন্নি, এবং শিয়াপন্থী ছিল তুর্কি, পারসিক, আরবীয় যারা বহিরাগত মুসলমান তারা। এবং এদের মধ্যে দলাদলি বাহমনি সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তোমরা পরের ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও এবং তার এমসিকিউ প্রশ্নের জন্য নজর রাখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে।